আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা আমাদের থিমটিকে থিম স্যাক প্লাগইন দিয়ে স্যাক করব এবং আমরা ল্যাঙ্গুয়েজ ফাইল তৈরি করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের বেসিক থিমটি তৈরি করে ফেলেছি। তো আমরা এখন ম্যানুয়ালি চেক করে দেখব যে আমাদের থিমে সব কিছু ঠিকমতো কাজ করে কিনা, যে ব্লক পেজ, তারপরে ধরেন সিঙ্গেল পেজ, ডিজাইনগুলো কোনো জায়গায় ভেঙে যায় কিনা বা কোনো জায়গায় মার্কআপের সমস্যা আছে কিনা সেটা আমরা দেখব। তাছাড়া আমরা ধরেন আর্কাইভ পেজের কী অবস্থা, তারপরে সার্চ পেজ দেখব। সার্চ পেজ দেখব। তো আমরা তারপরে আমাদের পেজের কী অবস্থা সেটা দেখব। আমাদের সবগুলোই মোটামুটি কাজ করতেছে। এখন আমরা কিছু প্লাগইন ইউজ করব। আমাদের থিমটি স্যাক করার জন্য আমরা কিছু প্লাগইন ইউজ করব। তো থিম স্যাক নামে একটা প্লাগইন আছে, ওটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন। তো আমি থিম স্যাক প্লাগইনটা অ্যাক্টিভ করে নিলাম। এটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব প্লাগইন, এটা দিয়ে আমরা আমাদের থিম চেক করব। এখানে আমরা দেখব যে আমাদের থিমে কোনো এরর আছে কিনা বা কোনো ধরনের ওয়ার্নিং বা ফিক্স করতে হবে এমন কিছু আছে কিনা। তো আমাদের এখানে কিছু ওয়ার্নিং আছে, রিকোয়ার্ড আছে। তো আমাদের এখানে একটা রিকোয়ার্ড হলো আমরা ল্যাঙ্গুয়েজ ফাইলটা আপডেট করি নাই। তারপরে একটা সমস্যা আছে এখানে, আমরা একটা তো টেক্সট ডোমেন ইউজ করি নাই। তো আমরা কাস্টমাইজারের মধ্যে যদি দেখি, লাইন নম্বর হলো 41, এই যে customizer.php আপনাদেরকে কোন ফাইলে সমস্যা সেটাও দেখাবে, কত নম্বর লাইনের সমস্যা। তো আমরা যদি দেখি আমাদের থিম 41 নম্বর লাইনে আমরা হেডার সেটিংস, এখানে আমরা টেক্সট ডোমেনটা ইউজ করি নাই, ফুল প্যাক। তো আমরা এগুলা ফিক্স করে দিব। তারপরে ফুটার সেটিংস 157 নম্বর লাইন, Ctrl+G 157। তো এখানে আমরা দিয়ে দিব। তারপরে হলো 197, তারপরে 95 নম্বর লাইন, 95। আর তারপরে আমাদেরকে যে ল্যাঙ্গুয়েজ ফাইলটা তৈরি করার জন্য বলছে, আমরা যদি আমাদের থিমে দেখি, ল্যাঙ্গুয়েজের এখানে রিডমি টেক্সট আমরা রিমুভ করে দিব। আর এটা আন্ডারস্কোর থেকে যেটা অটো জেনারেট হয়েছে এটা আমরা ডিলিট করে দিব। তো আমরা আমাদের কাজ শেষে, থিমের কাজ শেষে আমরা একটা ট্রান্সলেটর ফাইল রেডি করব। সেজন্য আমাদেরকে লোকো ট্রান্সলেট নামে একটা প্লাগইন আছে, ওটা আমরা ইনস্টল করব। অ্যাড নিউ প্লাগইন, লোকো দিলে চলে আসার কথা। লোকো ট্রান্সলেট ইনস্টল নাও। তো আমরা এটা ইনস্টল এবং অ্যাক্টিভ করে নেব। তারপরে আমরা লোকো ট্রান্সলেট নামে একটা মেনুতে, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মেনুতে একটা লোকো ট্রান্সলেট নামে একটা মেনু দেখতে পাবো। তো সেখান থেকে আমরা থিমে যাব। তারপরে আমরা আমাদের থিমটা সিলেক্ট করব, ফুল প্যাক। আর এখানে যেহেতু কোনো নো ট্রান্সলেশন ফান্ড ফর ফুল প্যাক, এখানে আমরা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব। তারপরে ক্রিয়েট টেমপ্লেট। তো আমাদের ট্রান্সলেট ফাইলটা অলরেডি রেডি হয়ে গেছে, এই যে ফুল প্যাক, এটা অটো জেনারেট হয়ে গেছে, এখানে আমাদের কোনো কাজ নাই। তো এখন ইচ্ছা করলে আপনার যারা থিম ইউজার তারা ইচ্ছা করলে এই ফর্ট ফাইলটা দিয়ে তাদের ল্যাঙ্গুয়েজে এটা জেনারেট করে নিতে পারবে। ইংলিশ থেকে তারা তাদের মতো নিতে পারবে, বা আপনিও করে দিতে পারবেন। তবে থিম ডেভেলপারদের এইটুকুই যথেষ্ট, আর কিছু করা লাগবে না।
থিম ফরেস্ট বা wordpress.org এর চেয়ে বেশি কোনো রিকোয়ারমেন্ট নাই। তো আমাদের ল্যাঙ্গুয়েজের ফোল্ডার তৈরি করা কমপ্লিট। তো আমরা আবারও আমাদের থিমটা একটু চেক করব। অ্যাপিয়ারেন্স থিম চেক ইট নাও। তো আমাদের থিমে আপাতত কোনো এরর নাই। রিকমেন্ডেড এবং ইনফো এগুলা কোনো সমস্যা নাই। আপনারা দেখবেন লাল কালারের বা অরেঞ্জ কালারের কোনো যদি ওয়ার্নিং বা এরর আসে, রিকোয়ার্ড আসে, তাহলে সেগুলো আমাদেরকে ফিক্স করতে হবে। আমাদের থিমটা এখন টোটালি ফুল প্যাক পাস দ্য টেস্ট পাস করছে। তো আমরা যদি আমরা এটাকে থিম ফরেস্টে দিই, তাহলে আমাদেরকে আরেকটা প্লাগইন দিয়ে টেস্ট করতে হবে। সেটা ইনভার্টো থিমস এক নামে আমরা সার্চ দিব। তো আমরা ইনভার্টো থিমস এক প্লাগইনটা গিটহাব থেকে ডাউনলোড করে নিব। জিপটা আমরা আমাদের প্রজেক্টের প্লাগইন ফোল্ডারে আমরা এখানে ডাউনলোড করব। তো ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিব। এখানে এক্সট্রাক্ট হেয়ার, জিপটা আমরা রিমুভ করে দিব। তো আমরা এখন যদি আমাদের প্লাগইন ফোল্ডারটা রিলোড দিই, তাহলে আমরা ইনভার্টো থিমস এক প্লাগইনটা দেখতে পাবো। তো ইনভার্টো থিমস একটা আমরা এখন অ্যাক্টিভ করব। এখন আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমস্যাকের উপরেই আছে ইনভার্টো থিমস্যাক, এই প্লাগইনটা দিয়ে আমরা একটা চেক দেব। এখানে আমরা আরেকটা প্রবলেম পেয়েছি, সেটা হলো ইকো $sign in header.php পসিবল ডাটা ভ্যালিডেশন ইস্যু ফান্ড। তো এটা header.php তে লাইন নম্বর 54। তো আমরা header.php তে যাব। লাইন নম্বর 54, এখানে আমরা ইকো করছি কিন্তু সেটাকে স্ক্যাপিং করি নাই। সেটার জন্য আমাদেরকে এখানে, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের জন্য ইরর না, কারণ সেটা ওখানে ইগনোর ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এটা ইয়ে করছে। তারপরেও যেহেতু এটা ভুল ধরছে, আমরা এটাকে স্ক্যাপিং করে দিব। html তো আমরা স্ক্যাপিং করলাম। এবার যদি আমরা আবার দেখি, তো এখানেও আমাদের কোনো ধরনের ইরর নাই ইনভার্টো থিমসেকে। তো আমরা আমাদের থিমটা মোটামুটি চেক করে ফেলেছি। তারপরে আমরা ম্যানুয়ালি আরও দিয়ে একবার দেখবো যে আরও কোনো সমস্যা আছে কিনা, কোডগুলো দেখব। তারপরে আমাদের ধরেন এখন থিমটা মোটামুটি তৈরি করা কমপ্লিট। তো এখানে আপনি হেডার, ফুটার এবং এই যে পোস্টের যে স্টাইল, উইজেট স্টাইল, এগুলো অবশ্যই যদি থিম ফরেস্টে দেন তাহলে যদি থিম ফরেস্টে দেন তাহলে অবশ্যই আপনি ডিজাইনার দিয়ে করে নেবেন, কারণ এগুলো ডিজাইন ছাড়া হবে না। আমরা তো এখানে নিজের মন মতো করছি, কিন্তু আসলে ডিজাইন ছাড়া আপনি থিম ফরেস্টে থিম অ্যাপ্রুভ করতে পারবেন না। আর এটা হলো আমাদের ধরেন থিমের বয়লার প্লেট। তো এখানে থেকে আমরা আমাদের মূল থিম তৈরি করব। এর পরবর্তী ক্লাস থেকে আমরা আমাদের থিমে কিভাবে একটা স্ট্যান্ডার্ড থিম তৈরি করব সেটা দেখব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।